গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপিকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, প্রভাকরদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোশারেফ শেখ মুসা নামে এক ব্যক্তি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঈর্ষান্বিত প্রতিপক্ষরা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপিকে জড়িয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ সোমবার দুপুরে মুকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান লিখিত বক্তব্যে জানান, উপজেলার প্রভাকরদী গ্রামে মোশারেফ শেখ মুসা এবং মোনায়েম খানের মধ্যে জমি সংক্রান্ত একটি বিরোধ চলছিল। তিনি বলেন, বিষয়টি মীমাংসার জন্য গত ২৭ সেপ্টেম্বর সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও তার আগেই মুসা গণমাধ্যমে বিএনপির নেতৃবৃন্দকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা এবং সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এই আসনে মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে উপজেলা বিএনপি সুসংগঠিত রয়েছে। একই সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে মোশারেফ শেখ মুসা ১.৫ লক্ষ টাকা দিয়েছেন বলে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত আছি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমরা রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছি, শারীরিক ও মানসিকভাবে নানাভাবে নির্যাতিত হয়েছি। তবুও জীবনের ঝুঁকি নিয়েও আমরা সবসময় বিএনপির প্রতিটি আন্দোলন এবং সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম এর নেতৃত্বে আমরা মুকসুদপুর উপজেলার দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নিয়মিত সভা, মিছিল ও জনসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে মাঝে ইতিবাচক সাড়া মিলছে এবং এই ধারাবাহিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কিছু সুযোগ সন্ধানী ও বিপদগামী ব্যক্তি, যারা প্রকৃত অর্থে বিএনপির আদর্শ ও সংগ্রামের সাথে সম্পৃক্ত নয়, তারা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। গত 26/9/2025 তারিখে এটিএন নিউজ এবং দৈনিক আমার দেশ পত্রিকায় 28/9/2025 তারিখে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ প্রকাশিত করে। আমরা উক্ত ভুয়া সংবাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য। এ বিষয়ে আপনাদের বহুল প্রচারিত এবং প্রকাশিত সংবাদ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রকাশের জন্য অনুরোধ করছি। প্রকাশ থাকে যে ঘটনাটি সরজমিনে তদন্তপূর্বক লোকজনের কাছে জেনে ঘটনার প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করার জন্য অনুরোধ রাখছি। মুশারেফ যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সে এবং মোনায়েমের সাথে জমি নিয়ে একটা ঝামেলা ছিল এবং ওই এলাকার লোকজনের রাস্তা নিয়ে একটা সমস্যা ছিল। আমরা সেই জমিটা এবং রাস্তাটা সরজমিনে এসে দেখে তাদেরকে সমাধান করে দেব বলে ওয়াদা দিয়েছিলাম এবং গত শুক্রবারে সেই ডেটটা দিয়েছিলাম, কিন্তু সেই সমাধান আমরা করতে পারি নাই। তার আগেই কিছু 5 তারিখের পরে ফেসিবাদ সরকারের দোসররা তাকে নিয়ে আমাদের যেমন খিবু মিয়া নামে একজন, সেই মুশারেফকে নিয়ে যেয়ে সেই কাজটা আমাদের করতে দেয় নাই। সে যাই একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের নামে ভুয়া এবং মিথ্যা একটা বানোয়াট সংবাদ পরিবেশন করছে, বিভিন্ন পত্রিকায় দিছে এবং মিডিয়ায় দিছে। আমাদের জনপ্রিয় নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর কাশিয়ানীতে, এইটা সবাই জানে। তার নামে এবং আমাদের নামে কিছু কুৎসা রচনা করবে যাতে জনগণের কাছে বলা যায়, সেইটা করার উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে তারা এই কাজ করছে। হচ্ছে যে আমাদের নামে যে ১.৫ লক্ষ টাকার
যে একটা অভিযোগ দিয়েছে, এই 1.5 লক্ষ টাকা মুসা অত্যন্ত গরিব মানুষ, সে চিকিৎসা হওয়ার জন্য মানে হসপিটালে টাকা পায় না, সে কথাটা সে নিজে স্বীকার করছে। তারপরে 1.5 লক্ষ টাকা সালাম খান এবং রাজুকে কিভাবে দিছে, এটা আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ রাখছি এ বিষয়ের সত্যতা যাচাই করার জন্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।